46-20। হ্যাঁ, আর 46-30 হচ্ছে টিসি ইন। আজকাল এই ধরনের ল্যান্ডস্কেপ তো আর খুব সকলে আঁকেন না। এই ল্যান্ডস্কেপের মধ্যে মানে দৃশ্য জগৎকে যথাযথভাবে তুলে ধরার যে একটা আঁকার যে একটা প্রকরণ আছে, সেটা এই শিল্পী সেই প্রকরণটা খুবই যত্নের সঙ্গে অর্জন করেছেন, আয়ত্ত করেছেন, এটা দেখা যায়। সেই সঙ্গে উনি একটা তার নিজের অনুভূতি প্রকৃতির সম্পর্কে সেটাকেও প্রকাশ করতে পেরেছেন। অর্থাৎ প্রকরণ দক্ষতা এবং একটা ব্যক্তিগত প্রকৃতির সম্পর্কে একটা ব্যক্তিগত অনুভূতিকে দুটোকেই মেশাতে পেরেছেন এই সমস্ত নিসর্গ দৃশ্যে। এটা ক্রিটিসাইজ করব না, ওটা অ্যাপ্রিসিয়েট করব কি এই পেন্টার অনেক কষ্ট করে আমাদেরকে আজ থেকে যে 70-80 বছর আগে যে আমাদের দুনিয়া ছিল, গ্রাম অঞ্চলের দৃশ্য ছিল, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ওখানে জাস্ট একটা আমি যেই তো স্টুডেন্ট হেলথ হোমের কাজ করি, মেডিকেল অ্যাওয়ারনেস পেন্টিং যদি আমরা এই সব পেন্টিংয়ের মাধ্যমে শো করতে পারি তরুণ পেন্টারদের কাছে বা অন্য এক্সপার্ট পেন্টাররা, যদি ওই ডিজিজ যেমন এইডস আছে, এই ডিজিজগুলো সম্পর্কে যদি এই পেন্টিংয়ে যদি আমরা শো করতে পারি, ওই আমার মনে হয় পেন্টিংগুলো আরও ভ্যালু অ্যাডেড হয়ে যাবে, ওর আরও সুন্দর যে আঁকাগুলো আছে আরও সুন্দর হয়ে যাবে। এই দুনিয়াতে আমাদের থাকতে জন্য এই এনভায়রনমেন্টালিস্ট পেন্টারগুলো অনেক দরকার। আমাদের এই সুন্দর যে চেহারাগুলো দেখতে পাচ্ছি, এটা যদি আমরা সবসময় ওটা দেখতে চাই, তাহলে আমাদের ডিসিপ্লিন থাকতে হবে। যে এই পেন্টিংয়ে আপনি দেখতে পারছেন, ডিসিপ্লিন থাকলেই কোনো জিনিস আমরা সুন্দর করতে পারবো। হুম, প্রকৃতির ছবি কেন আমি এঁকেছি? প্রকৃতি তো মানে সব মানে আমরা মানুষ প্রকৃতির কাছে কতটা ছোট সেটাই দেখাতে চেয়েছি আমি। আর 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 যেটা হচ্ছে কারণ ছবি এঁকেছি, প্রকৃতি এই সবুজ সবুজ হারিয়ে যাচ্ছে, সবুজ হারিয়ে যাচ্ছে। মানুষ যেভাবে আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে আমাদের এই পৃথিবীকে, যেখান থেকে সবুজটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে, সবুজ রং, সেটা একটা অ্যাওয়ারনেসের জন্য আমি এটা এঁকেছি, যাতে আমরা আরও বেশি সবুজকে ভালোবাসি, সবুজায়ন হোক পৃথিবীটা। হ্যাঁ, এর জন্যই আমরা এই প্রকৃতিটাকে আমি মানে আমার বেশি ভালো লাগে। আমি বহুদিন থেকে ছবি আঁকছি। আমি আমার স্যারের কাছে শিখেছি এবং প্রথাগত শিক্ষা যেরকম একাডেমিক্যাল আমি আর্ট কলেজ থেকে পাশ করেছি, এমনি শিখছি প্রকৃতি। হুম হুম 21টা। হুম, না সে যদি কেউ যদি কিনতে চায়, ছবি যদি রাখতে চায়, প্রথমে তো হবি, তারপর তো পরে যে কেনার বিক্রিটা তো পরের কথা। আগে আমি মানে এটা আমার ভালো লাগে আঁকতে। হ্যাঁ, দুটোই। আচ্ছা। অ্যাকচুয়ালি মানসী এই সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বরাবরই পশ্চিমবাংলার বা কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে যারা প্রাত প্রদীপের আলোয় প্রতিভার যেটা বিকশিত হতে পারেনি, তাদেরকে নিয়েই মানসী পথ চলা। ইতিমধ্যে আমি এর আগেও বহু শিল্পী আছে যাদের কলকাতা কেউ চেনে না, সেই সমস্ত শিল্পীকেদের নিয়ে বিভিন্ন মঞ্চে এবং বিভিন্ন প্রদর্শনশালায় তাদেরকে নিয়ে চিত্র প্রদর্শন করেছি। তা হঠাৎই এই সত্যব্রত কর্মকারকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটা, কারণ ও প্রকৃতির উপর যে সমস্ত ছবিগুলো এঁকেছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আমাদের কলকাতা এবং পশ্চিমবাংলা থেকে প্রায় প্রকৃতি হারিয়ে যাচ্ছে, গাছ দূষণ চলছে, গাছ কাটা চলছে। এর উপরে জনসাধারণকে সচেতন করবার জন্য এরকম একটা প্রদর্শনীর ভীষণ প্রয়োজন আছে। সেজন্যই আজকের এই আজকে যে উদ্বোধন হলো, এটা চলবে 18 তারিখ পর্যন্ত। প্রকৃতি বিষয়ে যারা আছে, যারা সচেতন, তাদেরকে নিশ্চয়ই আমি আমন্ত্রণ জানিয়েছি, তারাও আসবেন। আর ও তরুণ এই শিল্পী, আশা করি তার এই ফটোর মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিনে
হয়তো সে একটা বিশিষ্ট জায়গায় পৌঁছতে পারবে। এই জন্যই মানসী এই তরুণ শিল্পীকে নিয়ে আজকের এই প্রদর্শনী আয়োজন করেছে। এইগুলো কি পাতা দিলে ভালো না এটা শাপলা তো তাহলে আমি চলে নিব দাদা হ্যাঁ যারা এসেছিল এটা কবে দেখা কাল থেকে না 7টার সময় তাহলে একটা টেম্পারেচার চেঞ্জ করে শুরু করে এখন সেদিন আমার আসতে তোমার বসে আছে তোমার বিষয়টা হলো এই যে ল্যান্ডস্কেপগুলো আমরা এখানে দেখছি, তো সত্যব্রত কর্মকার ও ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করেছে এবং এই এক্সিবিশনটা প্রথম এক্সিবিশন ওর এটা। সেই হিসেবে নিঃসন্দেহে ভালো এই কারণে যে ও একটা জায়গাকে ধরবার চেষ্টা করছে এবং ও যেটা দেখছে চোখের সামনে একটা নিসর্গ, নেচার থেকে এগুলো উঠে আসছে এবং ও সেটাকেই রাখবার চেষ্টা করেছে। কোথাও ও আমি ওর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে কোথাও ও কিছুটা স্কেচ করে নিয়ে এসে বাড়িতে ওটাকে ফিনিশ করছে। এখন এর অধিকাংশ কাজ কিন্তু স্পটে বসে করা, কিছু কাজ, আবার কিছু কাজ বাড়িতে ড্রয়িং করে এনে বাড়িতে বসে করা। এখন স্পটে বসে যেগুলো করা একেবারে সরাসরি, সেগুলোর সঙ্গে বাড়িতে এসে যেগুলো করা একটা বিরাট ফারাক কিন্তু চট করে ধরা যায় না। এই কারণে ধরা যায় না যে ও এটাকে এতটা দক্ষতার সঙ্গে রপ্ত করেছে যে ওর এই এক্সপিরিয়েন্স একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ঠিক আছে আমি যা দেখেছি এইটাকে আমার স্মৃতিতে রেখে তারপরে সেটাকে আমি ফিনিশ করছি। তবে আমার একটা জিনিস এগুলো দেখে যেটা মনে হয়েছে যে কোথাও একটু খুব সামান্য হলেও একটা মনোটোনাস ব্যাপার এসে যাচ্ছে, এটাকে ওকে কাটাতে হবে। তবে আমি আশা করি ও এটা কাটাতে পারবে, তার কারণ ও একটা জিনিস নিয়ে দীর্ঘকাল ধরে একটা বিষয় নিয়ে পড়ে আছে এবং সেটাকে ও ধীরে ধীরে কাটিয়ে উঠবে। আরও এর মধ্যে কি জিনিস অ্যাড করতে হবে